কাছে ফিরিয়ে দিন, হয় তাকে আমার কাছে ফিরিয়ে দিন, নয় আমাকে তার পর্যন্ত পৌঁছে দিন, নয় আমাকে তার পর্যন্ত পৌঁছে দিন। তার ব্যাপারে কথা বলারও কেউ থাকবে না, তার ব্যাপারে আপনাদের সামনে ফেস হওয়ারও কেউ থাকবে না। মাত্র আমি ব্যতীত, সাধারণ কিছু যুব সমাজ ব্যতীত তার ব্যাপারে কথা বলার জন্য কেউ নেই, তার পক্ষেও কেউ নেই। এটা একটা প্রমাণ বহন করে যে সে কোন দল এবং মতের সাথে নেই। আমি তার জন্য আপনাদের কাছে মানবিক আবেদন করতেছি। সে নিরীহ মানুষ, হয়তো কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, তার ব্যাপারে হয়তো ভুল হতে পারে, সে একেবারে নিরীহ একটা মানুষ। তাকে আমাকে তার পর্যন্ত অ্যাটলিস্ট পৌঁছায় দিন। আমি আপনাদেরকে, আমি না মামুলাতগুলো আদায় করতে পারতেছি, না আমার নামাজের কোনো অর্থ ঠিক আছে, না আমার কোনো কিছু ঠিক আছে। আমি এই জীবনটা চাচ্ছি না এরকম। আমার দিন শেষে আমার রবের সামনে দাঁড়াতে হবে, দিন শেষে আমাকে আমার রবের সামনে দাঁড়িয়ে ইন্ডিভিজুয়ালি আমার জবাবদিহিটা আমাকেই করতে হবে। আমি এই রাইটটা আর বেয়ার করতে পারতেছি না, আমি আর কোনোভাবেই আমি এটা নিতে পারতেছি না। আমি ফিজিক্যালি প্রচন্ড রকম উইক হয়ে গেছি। আমি হাত জোর করে বলবো আপনাদের কাছে, আমার এই নিউজটা আপনারা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছায় দিন। আমি হাত জোর করে বলবো আপনারা প্রধানমন্ত্রীর কাছে আমার এই নিউজটা পৌঁছায় দিন। উনি যেন অতি সত্তর অনেক অল্প সময়ের মধ্যে ওনাকে আমাদের কাছে ফিরিয়ে দেন। উনি একেবারে নিরীহ সাধারণ একটা মানুষ, ঠিক আমি যেমন, ঠিক উনি যেমন, ঠিক আমি যেমন, আমরা প্রত্যেকে নিরীহ মানুষ। আমি কিছুই জানি না, আমি এই অঙ্গনের মানুষও না, আমি আবার বলি আমি এই অঙ্গনের মানুষও না। তাই আমার কথা যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, কোনো ভুলভ্রান্তি আপনাদের দৃষ্টিগোচর হয়, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি মানসিক ভাবেও ভালো নেই, আমি শারীরিক ভাবেও ভালো নেই। আমার পক্ষ থেকে আমি আপনাদের বোন, আমি ওনাকে অনেক ভালোবাসি, আমি আপনাদের বোন। জাস্ট আমি ওনাকে ফিরে পেতে চাই। আমি আপনাদের বোন, আপনারা সবাই আমাকে একটু হেল্প করবেন। আমি আপনাদের বোন। আমি আর এর বেশি কিছু আপনাদেরকে আমি বলতে পারতেছি না, আমি এর বেশি কিছু আর আপনাদেরকে বলতে পারতেছি না। দর্শক, ঘুমাওয়ার দিন আবু তোহা তার দ্বিতীয় স্ত্রীর বাসায় যাওয়ার কথা ছিল। আদনানের দুই স্ত্রী, প্রথম স্ত্রীর ঘরে 3 বছরের একটি কন্যা সন্তান রয়েছে এবং 1.5 বছরের একটি পুত্র সন্তান রয়েছে। তার দ্বিতীয় স্ত্রী মিরপুর একটি মহিলা মাদ্রাসার পরিচালক ও শিক্ষক, তার নাম হচ্ছে সাবিকুন নাহার। তাদের 3 মাস আগে বিবাহ হয়। আবু তোহা মোহাম্মদ আদনান একজন দুর্দান্ত ক্রিকেটার ছিলেন। রংপুর ক্রিকেট অঙ্গনে তিনি একজন তুখোর ক্রিকেটার ছিলেন, কিন্তু পরবর্তীতে অনার্স চলাকালীন সময়ে ধর্মীয় প্রচারণায় তিনি মগ্ন হন। তার জন্য তিনি ক্রিকেটকে বিসর্জন দিয়েছেন। তার মা জননী আজেদা বেগম তিনি বলেন যে রংপুরে ক্রিকেট অঙ্গনে তার ছেলে অত্যন্ত ভালো একজন ক্রিকেটার ছিলেন এবং তার জ্ঞান সব ক্রিকেটে ছিল। আমরা দেখতে পেলাম গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার তিনি সংবাদ সম্মেলনে এসে সাংবাদিকদের কাছে বলেছেন, আমার স্বামীকে যে কোনো মূল্যে আমি ফিরে পেতে চাই, তাকে আপনারা আমার কাছে ফিরিয়ে দিন। অনেক আকুতি মিনতি করেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সরাসরি হস্তক্ষেপের জন্য আবেদন করেছেন, সেটা আমরা লক্ষ্য করেছি। প্রসঙ্গত 8 দিন ধরে নিখোঁজ রয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা আবু তোহা আদনান। 8 জুলাই রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি এবং তার সাথে থাকা সহযোগী 2 জন আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়ি চালক আমির হোসেন ফায়েজ, এই সহযোগী সহ তিনি এখনও নিখোঁজ রয়েছেন। আবু তোহা আদনান ভাইয়ের দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহারের সংবাদ সম্মেলন সাংবাদিকের কাছে তার তথ্য দেওয়া মতে সর্বশেষ যোগাযোগ হয় নিখোঁজ হওয়ার দিন বিকেল 3টায়। একাধিকবার কথা হয় এবং যখন তিনি ফোন দিয়ে বলেন যে আমি রংপুরের প্রোগ্রাম শেষে বাসায় আসবো, তখন তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার বলেন যে আচ্ছা ঠিক